সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কয়েন লিস্টে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে সেগুলো আজকে আমরা দেখব এবং স্টেপ বাই স্টেপ আমরা লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কয়েন লিস্ট সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। অ্যাকচুয়ালি কয়েন লিস্ট একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই নতুন টোকেনগুলো সবার আগে কয়েন লিস্টে আসে। তো এখানে আপনি ইনিশিয়াল পর্যায়ে কিন্তু এখানে পার্টিসিপেট করে নতুন টোকেনগুলো বাই করতে পারবেন। অনেকটা আপনার লাঞ্চ প্যাড, আইডিও যে কোনোটাই বলতে পারেন। এখানে দেখেন শুরুতে দেখেন বলাও আছে জয়েন দ্য নেক্সট বিগ টোকেন লঞ্চ। কিছুদিন পরে কিন্তু এখানে অ্যাকচুয়ালি ওয়ালেট কানেক্টের আইডিও আসবে, যেটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আইডিও মানে এখানে যদি আপনি অ্যালোকেশন পান সেটা মিনিমাম 3x to 5x কিন্তু প্রফিট হয়ে থাকে। এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে, প্রজেক্ট ভালো না হলে অবশ্য প্রফিট হয় না। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি এখানে কাজ করতে গেলে কয়েন লিস্টে আপনার অ্যাকাউন্ট লাগবে। সো কয়েন লিস্টের অ্যাকাউন্টটাও কিন্তু নর্মাল কেওয়াইসির মতোই, বাট এখানে কিছু কিছু ক্ষেত্রে তারা এক্সট্রা কিছু জিনিস চেয়ে থাকে। তো সেটা আমরা আজকে দেখব। তো শুরুতে বলি, আপনি কয়েন লিস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শুরুতে যেটা আপনার লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে অথবা পাসপোর্ট, যেটা দিয়ে আপনি করেন। এরপর হচ্ছে আপনার একটা প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটা ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসটা আপনার ইলেকট্রিসিটি বিল হতে পারে, ব্যাঙ্ক স্টেটমেন্টও হতে পারে। ব্যাঙ্ক স্টেটমেন্টটাই কিন্তু অ্যাকচুয়ালি ইজি, তবে ইলেকট্রিসিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটাই দিবেন এর ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে এটার সাথে আপনার নাম মিল থাকতে হবে। মানে আপনার এনআইডির সাথে আপনার প্রুফ অফ অ্যাড্রেসের মিল থাকতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস আপনার যদি ইলেকট্রিসিটি বিল হয়, ইলেকট্রিসিটির বিলে আপনার নাম থাকতে হবে, আপনার বাবার নাম বা মায়ের নাম থাকলে কিন্তু হবে না। সেমভাবে আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে সাবমিট করতে চান, ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের যে অ্যাড্রেস থাকবে এই অ্যাড্রেসটা আপনার এনআইডির অ্যাড্রেসের সাথে মিল থাকতে হবে। মানে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস মানেই হচ্ছে সে আপনাকে ভেরিফাই করবে যে আপনি যে এনআইডি সাবমিট করছেন, আপনার অ্যাড্রেস ওখানে যেটা আছে এটার প্রুফ হিসেবে কিন্তু একটা ডকুমেন্টস চায়, ওইটাই অ্যাকচুয়ালি প্রুফ অফ অ্যাড্রেস। এটা সব ক্ষেত্রে লাগে না, যদি আপনার কাছে চায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকচুয়ালি কাছে রাখতে হবে। যেমন আমি অ্যাকচুয়ালি 2টা অ্যাকাউন্ট অলরেডি করছি, আমার একটা অ্যাকাউন্টে কোনো ডকুমেন্টস দিতে হয় নাই, বাট আর একটা অ্যাকাউন্টসে কিন্তু আমাকে প্রুফ অফ অ্যাড্রেসও দিতে হয়েছে, আবার সোর্স অফ ফান্ডও দিতে হয়েছে। আচ্ছা, সোর্স অফ ফান্ডে আসি। সোর্স অফ ফান্ড এটা কিছু কিছু ক্ষেত্রে চাবে আপনার কাছে। সোর্স অফ ফান্ড হচ্ছে আপনি যে তাদের প্ল্যাটফর্মে ট্রেডিং করবেন বা বাই সেল যে কাজটা করবেন, এর জন্য তো আপনার টাকা লাগবে। টাকাটা আপনি কোত্থেকে পাইছেন বা আপনার টাকার প্রমাণস্বরূপ কিন্তু ডকুমেন্টস দেখাইতে হবে। সো এই ডকুমেন্টস হিসাবে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখাইতে পারি, অথবা আপনারা চাইলে বাইন্যান্সের স্টেটমেন্টও শো করানো যায়, এই ক্ষেত্রে আরও ইজি হয়। বাইন্যান্সের স্টেটমেন্টের আমি ওয়ে বলি, আপনি যদি পিসি দিয়ে লগ ইন করেন বাইন্যান্সের অ্যাকাউন্টে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি বাইন্যান্সের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। সো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফান্ড দেখাবেন, অ্যাটলিস্ট $500 বা $1000 যতটুকু আপনি শো করাতে পারেন জাস্ট শো করাবেন। সো বাইন্যান্সের স্টেটমেন্ট ডাউনলোড করার আগে অ্যাকাউন্টে ফান্ড আছে কিনা সেটা চেক করে নেবেন। আর বাইন্যান্সে কিন্তু স্টেটমেন্ট নর্মালি আপনি আজকে যেটা চাবেন ওরা 2 দিন আগের স্টেটমেন্ট দেয়। মানে আপনি যদি বাইন্যান্সের অ্যাকাউন্টে আজকে ডলার ডিপোজিট করেন, এটার স্টেটমেন্ট কিন্তু আপনি 2 দিন পরে পাবেন। সো আপনি যদি বাইন্যান্সের স্টেটমেন্ট দিয়ে সাবমিট করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আগে আপনি ফান্ড ওখানে নিয়ে রাখেন, 2 দিন পরে কিন্তু আপনি স্টেটমেন্ট নিতে পারবেন। এগুলো হচ্ছে লিগালি যত প্রসিডিউর আমি সবগুলো বলে দিলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আপনার একটা এনআইডি, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটা ডকুমেন্টস, আর হচ্ছে সোর্স অফ ফান্ড, এগুলো কাছে রাখবেন। হয়তো আপনার এনআইডি দিয়েও হয়ে যেতে পারে, তাহলে তো আপনি লাকি। আর না হয় তখন কিন্তু আপনাকে অন্যান্য ডকুমেন্টস, সাবঅর্ডিনেট ডকুমেন্টস হিসেবে কিন্তু সাবমিট করতে হবে। আচ্ছা, ফার্স্টে এখন আমরা শুরু করব। এখানে আমাদের এখানে যে উপরে যে মেনু আছে, মেনুতে ক্লিক করে আমরা যে সাইন আপে যাব। অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা টেলিগ্রাম গ্রুপেও আপনি পাবেন। এখানে আমাদেরকে একটা ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার মতো একটা ইমেল দিবেন আর আপনার পছন্দনীয় একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 10 ক্যারেক্টারের হতে হবে, সেটা খেয়াল রাখবেন। আর ইমেলটা আমি সাজেস্ট করব, ইমেলটা আপনি চেষ্টা করবেন আপনার নামের সাথে মিল থাকলে কিন্তু অ্যাকচুয়ালি ভালো, তাহলে আপনার ভেরিফাই করতে ইজি হয়। আচ্ছা, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আপনার ইমেলে একটা ভেরিফাই করার মেইল যাবে, যেটাতে আপনাকে জাস্ট ভেরিফাই করতে হবে। ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক দিয়ে জাস্ট লগ ইন করলেই হবে।
এই পার্টটা অ্যাকচুয়ালি আমি লাইভ দেখাতে পারছি না, কারণ আমার এই ফোনে অ্যাকচুয়ালি ওই ইমেলটা লগ ইন করা নাই। আচ্ছা, আমি আমার অন্য একটা ফোনে কিন্তু অলরেডি লগ ইন করে এটা ভেরিফাই করে নিয়েছি। জাস্ট এখানে একটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখেন আমাদেরকে এই অপশনগুলো আসবে। তো এখানে প্রথম শর্ত হচ্ছে আপনার অ্যাটলিস্ট গুগল অথেন্টিকেটর থাকতে হবে। সো এখানে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি গুগল অথেন্টিকেটর সেট আপ করতে বলবে। উপরে দেখেন একটা কপি সেট আপ কি আছে, এটা আমরা আমাদের এই ফোনে অথবা অন্য কোনো ফোনে আমরা অ্যাড করে নেব। অথেন্টিকেটর কিটা আমরা সেট আপ করছি, এখন আমাদের এখানে একটা কোড দিতে হবে। সো আমরা অথেন্টিকেটরে যে কোডটা এখন শো করতেছে সেটা এসে এখানে সাবমিট করব। আমরা কোডটা এখানে সাবমিট করে দিব। সাবমিট করার পর আমাদের কিন্তু একটা ব্যাকআপ কোড দিবে, যেটা এখানে শো করতেছে। এই কোডটা আপনি সেভ করে রাখবেন, কারণ কখনও আপনার অ্যাকাউন্টের প্রবলেম হলে আপনি এই ব্যাকআপ কোড দিয়ে রিকভার করতে পারবেন। এরপর আমরা ডান দিয়ে চলে যাব। আচ্ছা, পরের পেজে আসার পর এখানে আমাদেরকে আইডেন্টিফাই ভেরিফাই করতে হবে। সো আমরা নিচে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে। আপনি ইউএসএ হলে নিচে একটা অপশন আছে, আর ইউএসএর বাইরে হলে উপরের অপশনটা, আমরা উপরের অপশনটা ক্লিক করব, করে আমরা কন্টিনিউ দিব। এখানে আমরা যারা বাংলাদেশি তারা বাংলাদেশ সিলেক্ট করব, অন্য কান্ট্রি হলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন। কন্টিনিউ। এখানে আমাদেরকে এখন অ্যাড্রেস লাইন দিতে হবে। এখানে অ্যাকচুয়ালি আপনি আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। নিচে সিটি আর স্টেট এটা দিতে পারেন, আপনার যে ডিস্ট্রিক্ট সেটাই আপনি স্টেট এবং সিটি দুই জায়গায় লিখতে পারেন। এরপর এখানে কান্ট্রি বাংলাদেশ, ট্যাক্স রেসিডেন্ট কান্ট্রি এটাও আপনি বাংলাদেশ দিতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে স্টার মার্ক দেওয়া আছে রেড কালারের, এইগুলা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। কান্ট্রি বাই বার্থ এটা আমাদের বাংলাদেশ হবে। পোস্ট কোড আপনার ডিস্ট্রিক্টের যে পোস্ট কোড আপনি সেটা দিয়ে দিবেন। এরপর আমরা কন্টিনিউ দিব। এখানে দেখেন কান্ট্রি, রেসিডেন্ট, ন্যাশনালিটি, কান্ট্রি অফ বার্থ সবগুলোই কিন্তু বাংলাদেশ, যারা বাংলাদেশি। অন্য দেশের হলে আপনি সেটা দিবেন। এরপর আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, এর পরের পেজে আমাদেরকে কিন্তু এইগুলা জিজ্ঞাসা করা হবে। এখানে অ্যাকচুয়ালি আমাদের অকুপেশন কি সেটা দিতে বলবে। সো আপনি আপনার অকুপেশন দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি জব করি, সো আমি শুরুর এটা দিব যে আমি কত আওয়ার অ্যাকচুয়ালি জব করি। তো আমি যেহেতু ফুল টাইম কাজ করি, সো এখানে 35 আওয়ার প্লাস প্রথমটাই আমি সিলেক্ট করব। এরপর আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন আমি কি পারপাসে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা ইউজ করব, এখানে আমি সবগুলো সিলেক্ট করে দিব। এরপর নিচে দেখেন আমি কত ডলার শুরুতে তাদের এখানে ডিপোজিট করব, এখানে সর্বনিম্নটাই আমি দিব। তো সর্বনিম্ন অ্যাকচুয়ালি কিন্তু 1000 অথবা তার কম, আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। এরপরে অ্যাভারেজ আমার মান্থলি প্ল্যান, এটাও আমি প্রথমটাই দিব, 1000 বা এর কম হবে। এরপর আমি কন্টিনিউ দিব। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন আমি যেহেতু জব দিছি, সো আমার এখানে জিজ্ঞাসা করতেছে আমার টাইটেলটা কি, মানে আমি কি পজিশনে আছি সেটা অ্যাকচুয়ালি দিতে বলতেছে। সো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম এক্সিকিউটিভ। এখানে যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কতদিন যাবত অ্যাকচুয়ালি এখানে জব করতেছি সেটা দিতে বলছে। এখানে শুধু নাম্বার দিতে হয়, সো এখানে আমি 10 দিয়ে দিলাম। এমপ্লয়ার নেম, এটার মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম অ্যাকচুয়ালি। সো এখানে আপনি যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটা। এরপরে আমার এটা
কী ধরনের ইন্ডাস্ট্রি সেটা কিন্তু এখানে লিখতে হবে। সো এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু বলে দেওয়া আছে। তো আমার অ্যাকচুয়ালি এখানে কোনোটাই নাই, আমি অ্যাকচুয়ালি গার্মেন্টস সেক্টরে জব করি। সো আমি যে নিচে এসে আদার দিব, আপনি চাইলে এটাও দিতে পারেন, আমারটাও দিতে পারেন, অন্য একটাও দিতে পারেন, আপনার ইচ্ছা। বাট অন্যটা দিলে আবার অন্য কিছু ভেরিফিকেশন আসতে পারে। তো এখানে নিচে দেখেন আদার দিলে লিখতে দেয় যে আমি অ্যাকচুয়ালি কিসে জব করি, মানে কোন সেক্টর, সেটা লিখে দেব, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এরপর আমি কন্টিনিউ দেব। আচ্ছা, এরপরে কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কি দিয়ে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করব। এখানে 4টা অপশন আছে, আমি আইডেন্টি কার্ড যেটা এনআইডি এটা দিয়ে করব, কন্টিনিউ দিব। এখানে দেখেন আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এটা নর্মালি সবাই জানেন যে আপনাকে এর পরের পেজে হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমাদের এনআইডি এটা কিন্তু স্ক্যান করতে হবে। তবে এই ক্ষেত্রে স্মার্ট কার্ড থাকলে কিন্তু অ্যাকচুয়ালি ভালো। সো আমরা এখন কন্টিনিউ যাব। এনআইডি ফ্রন্ট এবং ব্যাক দেওয়ার পর আপনার ফেস ভেরিফাই নেবে। এখন ফেসে যে দেখেন এখানে সিম্বলে যেভাবে দেখাচ্ছে, আপনার জাস্ট রাউন্ড হয়ে থাকতে হবে এবং আপনার মাথাটাকে একটু রাউন্ড করে ঘোরাতে হবে। আমার দেখেন লাইভনেস ভেরিফাই নিয়ে নিছে। এখন জাস্ট তারা কিন্তু অ্যাকচুয়ালি এটা ডকুমেন্ট চেক করবে। এখানে দেখেন আইডেন্টিটি ইন রিভিউ, যদি তাদের কাছে কোনো প্রবলেম মনে হয় তারা কিন্তু আরও সাবঅর্ডিনেট ডকুমেন্টস চাবে, আর নইলে এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে। সো আমরা এখন একটু ওয়েট করব। আচ্ছা, ফেস ভেরিফাইয়ের পর দেখেন আমার আবার প্রুফ অফ অ্যাড্রেস দিতে বলতেছে, যেটা আমি বলছিলাম অনেকের প্রথমটার ক্ষেত্রে হয়ে যেতে পারে বা অনেকের ক্ষেত্রে আবার প্রবলেম করতে পারে। সো যদি প্রবলেম করে তাহলে পরেরটুকু এইভাবে করে নেবেন। প্রুফ অফ অ্যাড্রেস যেটা শুরুতে বলছিলাম, হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা আপনার ইউটিলিটি বিলের কপি দিবেন। এখানে নিচে কিন্তু দেখেন বলে দেওয়া আছে কোনো স্ক্রিনশট কিন্তু তারা নেবে না এবং কোনো কিছুর পারচেসও নেবে না, মেডিকেল বিল এগুলো কিন্তু অ্যালাউ না। সো উপরে আমরা যে ডকুমেন্ট টাইপটাতে সিলেক্ট করব, এখানে দেখেন বলা আছে কী কী জিনিস তারা নেয়, ব্যাংক লেটার অথবা ব্যাংক স্টেটমেন্ট, তবে সেগুলো 3 মাসের পুরনো হলে হবে না, অথবা আপনার মর্গেজ পেমেন্ট, এই যে ইউটিলিটি বিল আছে, অনেকগুলো ফরম্যাট আছে, আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। ব্যাংক স্টেটমেন্টে আমার কাছে ইজি মনে হয়, সো আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করব। ব্যাংক স্টেটমেন্ট আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে, মানে অনলাইন ব্যাংকিং থাকে, জাস্ট একটা অনলাইন থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার ব্যাংকের। এরপরে জাস্ট সাবমিট করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি এই যে চুজ ফ্রম ইয়োর ডিভাইস এখানে ক্লিক করব। এখানে আমি মিডিয়া থেকে পিক করব। ডকুমেন্টস সাবমিট করা হয়েছে, এরপর আমরা কন্টিনিউ দিব। এরপরে আমাদের দেখেন সোর্স অফ ফান্ড বলতেছে, যেটা আমি শুরুতে বলছিলাম। সো এখানে সোর্স অফ ফান্ডে আপনি আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন যেটাতে আপনার এনাফ ফান্ড আছে, অথবা বাইন্যান্সের স্টেটমেন্টও দিতে পারেন। কীভাবে নামাবেন সেটা কিন্তু আমি শুরুতে বলে দিছি। সো এখানে আমরা জাস্ট আপলোড করব, আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, কয়েন লিস্টে আপনার ডকুমেন্ট সব কিছু সাবমিট করার পর আপনার কাছে কিন্তু এরকম একটা মেইল আসবে, যেখানে অ্যাকচুয়ালি আপনাকে বলা থাকবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ এবং আপনি কয়েন লিস্টে বাই সেল করতে পারবেন। কারো কারো ক্ষেত্রে 2টা ইমেল আসতে পারে। ফার্স্ট ইমেইলে আপনার বলা থাকবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড, সেকেন্ড ইমেইলে আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্ট এখন রেডি আছে, প্লাস আপনি এখন বাই সেল করতে পারবেন। আর এটার ক্ষেত্রে আমি বলি, নর্মালি যদি আপনার ডকুমেন্টসে কোনো প্রবলেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এনআইডি আর ফেস ভেরিফাই দিলেই কিন্তু অনশটে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি কোনো ইস্যু তারা মনে করে তাহলে সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ডকুমেন্টস লাগে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনার অ্যাকাউন্ট একবার রিজেক্ট করে কোনো কারণে, সেটা যে কোনো কারণেই হোক, সেটার পিছনে আমার মনে হয় না দৌড়ানো ভালো। কারণ হচ্ছে একবার রিজেক্ট হলে ওই অ্যাকাউন্টে আপনি যত ডকুমেন্টস সাবমিট করবেন তারা কিন্তু সেটা খুব কেয়ারফুলি চেক করে এবং এডিটেড কোনো ডকুমেন্টস কিন্তু অ্যাকসেপ্ট করে না। সো আপনি যেভাবেই এডিট করেন তারা কিন্তু অ্যাকচুয়ালি ধরে ফেলবে যে আপনি এডিটেড করছেন। কারণ আমি নিজেও কয়েকটাতে ট্রাই করে দেখছি, অ্যাকচুয়ালি এডিটেড কোনো ডকুমেন্টস অ্যাকসেপ্ট করে না। সো আপনার যদি লিগ্যাল ডকুমেন্টস থাকে আপনি সেটা দিয়ে সাবমিট করবেন। তো আশা করি বুঝতে পারছেন ডকুমেন্টস কীভাবে সাবমিট হবে। আমার আগের ভিডিওতে কিন্তু পুরোটুকু দেওয়া আছে, সেটা দেখে আপনি কাজ করতে পারবেন। সো অ্যাকাউন্ট তো আমাদের অ্যাপ্রুভ, এরপর আমরা কি করব সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এটা হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করছি। আমার অ্যাকাউন্টে এটাতে অ্যাকচুয়ালি আমি ডলার অলরেডি নিয়ে আসছি। তো এখানে এখন একটা জিনিস বলি, কয়েন লিস্টে যে মানে অফারগুলো আসে সেগুলোতে কিন্তু
ইউজার যদি বেশি হয় তখন অ্যাকচুয়ালি র্যান্ডমলি হয়, আর তাছাড়া কিন্তু অ্যাকচুয়ালি আগে ছোট ইউজারদেরকে দেওয়া হয়, এরপরে হচ্ছে বড় ইউজারদের দেওয়া হয়। মানে এখানে সিস্টেমটা হচ্ছে বটম টু টপে তারা যায় অ্যাকচুয়ালি। সো যার কারণে ছোট ইউজারদের মন খারাপের কিছু নাই। তা আপনার ফান্ড কম থাকলেও দেখা যাবে আপনি ফুল অ্যামাউন্ট পেতে পারেন। আবার যারা বড় ইউজার তারা কম পাবে, কারণ হচ্ছে তাদের সিস্টেমটাই এরকম, তারা আগে ছোট ইউজারকে ফিল আপ করে, এরপরে বড় ইউজারদেরকে দেওয়া হয়। বাট এখানে যেহেতু যখন র্যান্ডমের অপশন আসে, তো র্যান্ডমলি যখন দেওয়া হবে তখন দেখা যায় তাদের একটা কার্মা টায়ার সিস্টেম আছে, মানে বিভিন্ন লেভেল আছে। এই লেভেলের ভিত্তিতে কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া হয়, এরপরে কিন্তু মানে নর্মাল ইউজারদেরকে দেওয়া হয়। যার কারণে এখানে কিন্তু আপনি যদি তাদের লেভেল আর্ন করতে পারেন, মানে টায়ার পয়েন্টটা আর্ন করতে পারেন, যেটা কার্মা পয়েন্ট, এটা যদি আর্ন করতে পারেন, যত বেশি আর্ন করবেন আপনি কিন্তু তত উপরের লেভেলে থাকবেন। সেই ক্ষেত্রে আপনার উইন হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তো ফার্স্টে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো কার্মা পয়েন্ট থাকবে না। আপনারা দেখেন এখানে আমি কিন্তু অলরেডি ব্রোঞ্জ লিগে আছি, আমার 400 কার্মা পয়েন্ট আছে। তো নতুন যখন ফ্রেশ অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টে কোনো কার্মা পয়েন্ট থাকবে না। মনে করেন আপনি নতুন অ্যাকাউন্ট লগ ইন করছেন, এরপরে বাম পাশে দেখেন 3 ডট আছে, 3 ডট থেকে আপনারা কার্মা লেখা আছে এখানে যাবেন। আচ্ছা, কার্মা এখানে আসার পর আপনার যখন অ্যাকাউন্ট ভেরিফাইড হবে তখন আপনি কিন্তু নিচে দেখবেন, আমার যে কার্ডটা অলরেডি হয়েছে আমি দেখাচ্ছি, যে অনবোর্ডিং দেখেন এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি। আপনার যখন আইডেন্টিটি ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি এখানে 100 কার্মা পয়েন্ট পাবেন। আপনি অ্যাকাউন্ট ভেরিফাইডের পর যখন ফার্স্ট লগ ইন করবেন, আপনি কার্মাতে এসে এটা ক্লেম করে নেবেন। এখানে একটা অপশন থাকবে, আপনি ক্লেম করে নেবেন, আপনাকে 100 কার্মা পয়েন্ট দিবে। 100 পয়েন্ট হলো, এরপরে আপনি যখন প্রথম এখানে ডিপোজিট করবেন তখন আপনি আরও 200 কার্মা পয়েন্ট পাবেন। তার মানে হচ্ছে আপনার 300 কার্মা পয়েন্ট হলো। এরপরে হচ্ছে আপনি যদি একটা ট্রেড করেন তাদের এখানে, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, তার বিনিময়ে আপনি আরও 100 কার্মা পয়েন্ট পাবেন। মানে 400 কার্মা পয়েন্ট আপনি যখন অ্যাচিভ করবেন তখন কিন্তু আপনি ব্রোঞ্জ লিগে চলে যাবেন। শুরুতে অ্যাকচুয়ালি সবাই রাস্ট একটা লেভেল আছে সেটাতে থাকে, রাস্টের উপরেরটা হচ্ছে ব্রোঞ্জ, এরপরে সিলভার, এরপরে গোল্ড, এরপরে প্লাটিনাম, এরকম লিগ আছে। তো নর্মালি এখানে আপনি তাদের বিভিন্ন ইভেন্টে যখন জয়েন করবেন তখন আপনি কিছু কার্মা পয়েন্ট পাবেন, অথবা বাই সেল ট্রেড যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি কার্মা পয়েন্ট পাবেন। সো এগুলোর উপর ডিপেন্ড করে। তো আমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারা জাস্ট এই 3টা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আমরা একটা লিগ অ্যাকচুয়ালি উপরে চলে যাব। আমার মনে হয় একটা লিগ উপরে মানেও কিন্তু আপনার সম্ভাব্যতা অনেক বেশি থাকবে। যেমন দেখেন এখানে আমার 400 কার্মা পয়েন্ট হওয়ার পর আমি কিন্তু ব্রোঞ্জ লিগে আসছি। এখানে দেখেন 30%, আমি কিন্তু টপ 30%-এর মধ্যে আছি। যখন আপনি ইনিশিয়াল স্টেজে থাকবেন তখন কিন্তু টপ 40%-এর মধ্যে আপনি থাকবেন। সো যেহেতু প্রথম 3টা কাজটা করা কিন্তু অ্যাকচুয়ালি ইজি, অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে মানে আপনি 100 পয়েন্ট ইজিলি পাবেন, ডিপোজিট করলে আরও 200 পাবেন, জাস্ট 100 শর্ট থাকে, 100 আপনার আর অ্যাডিশনাল 100 হলে কিন্তু আপনি একটা লিগ উপরে চলে যান। যার কারণে আমি আপনাদের বলবো জাস্ট একটা ছোট ট্রেড করবেন। আমি জাস্ট $5.5 একটা ট্রেড করছি, যার কারণে আমার কিন্তু 100 কার্মা পয়েন্ট পাইছি, আমি উপরের লিগে চলে গেছি। তো এখানে ডিপোজিট করার সিস্টেমটা বলে দিই। এই যে বাম পাশে আপনি যদি 3 ডটে ক্লিক করেন, এখানে দেখেন যে ওয়ালেট লেখা আছে, আমরা ওয়ালেটে আসব। তো আমরা যে ইভেন্টগুলোতে কাজ করব এগুলাতে কিন্তু ইউএসডিটি অথবা ইউএসডিসি এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা পার্টিসিপেট করতে পারি। তবে ইউএসডিসিতে আপনার ফিটা কম, সো আপনারা, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইউএসডিসি নিয়ে আসবেন। আমাদের ইউএসডিসি ইথিরিয়াম নেটওয়ার্কে লাগবে, অন্য কোনো নেটওয়ার্ক কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল না। বাট হ্যাঁ, এখানে প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা স্লট থাকতে পারে। আমরা যে অফারের জন্য প্রিপারেশন নিচ্ছি WCT টোকেনের, ওইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউএসডিটি আর ইউএসডিসি লাগবে। সো ইউএসডিসি হচ্ছে ফি কম, যার কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করবো ইউএসডিসি নিয়ে আসতে। এটা আপনি ইজি ওয়ে হচ্ছে রিলে দিয়ে আপনি ব্রিজ করে নেবেন। আপনি ইউএসডিসি বেস নেটওয়ার্কে নিয়ে যান যে কোনো ওয়েব3 ওয়ালেটে, এরপরে জাস্ট রিলে যে অ্যাড্রেসটা আছে আমি গ্রুপে দিয়ে দিব, ওইটা দিয়ে আপনি ব্রিজ করে ইথিরিয়াম মেইন নেটে নিয়ে যাবেন। এখন কিন্তু ইথিরিয়ামের গ্যাস ফিটা অনেক কম আছে, সো এখন আপনার ব্রিজ করতে ম্যাক্সিমাম $1 ফি লাগবে। আপনি বেস থেকে ইথিরিয়াম মেইন নেটে নিয়ে যেতে পারবেন, এরপরে কিন্তু উইথড্রল করে এখানে নিয়ে আসতে পারবেন। সো এখানে ডলার আনার সিস্টেমটা আমি বলে দিই। এই যে ওয়ালেটে আমরা আসবো, ওয়ালেটে আসার পর এখানে দেখেন আমার কিন্তু ইউএসডিসি ওয়ালেট এটা শো করতেছে। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়ালেট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে যেমন প্রত্যেকটা নামের আলাদা আলাদা ওয়ালেট আছে। আমরা যেহেতু ইউএসডিসি করব, যার কারণে আপনি এখানে দরকার হলে স্ক্রোল করবেন, স্ক্রোল করলে আপনি কিন্তু ইউএসডিসি পাবেন, অথবা ইউএসডিটি আপনি যদি সেটাও করতে চান সেটাও করতে পারবেন। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ালেট আছে,
আপনার যেটা মনে হয় সেটা নেবেন। যেহেতু আমাদের এই অফারের জন্য ইউএসডিসি লাগবে, আপনি ইউএসডিসি সিলেক্ট করে এখানে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে কিন্তু দেখেন উইথড্রল অপশন আছে, ডিপোজিট অপশন আছে। সো আমরা যেহেতু ডিপোজিট করব, আমরা ডিপোজিটে চলে যাব। ডিপোজিটে আসার পর এখানে কিন্তু ওয়ার্নিং দিয়েই দেয় যে আপনাকে কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কে বা ERC20 নেটওয়ার্কে আপনাকে ডিপোজিট করতে হবে। অন্য নেটওয়ার্কে কিন্তু ফান্ড সেন্ড করলে এই ফান্ড কিন্তু আর আসবে না, এটা হারিয়ে যাবে। সো এখানে আমরা এই যে আই আন্ডারস্ট্যান্ড দিব। আই আন্ডারস্ট্যান্ডের পর এখানে কিন্তু আমাদেরকে যে অ্যাড্রেসটা নিচে দেওয়া হবে, এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। এটা হচ্ছে ইথিরিয়াম মেইন নেটের অ্যাড্রেস। আমরা ইউএসডিসি ইথিরিয়াম মেইন নেটে আপনি যে কোনো মাধ্যমে আপনার যেটা ইজি সেই সিস্টেমে আপনি ডিপোজিট করবেন। ফান্ড আসতে মেবি 5-10 মিনিট সময় লাগতে পারে আপনার, তারপরে কিন্তু ফান্ডটা চলে আসবে। তো ডিপোজিট হওয়ার পর এখন হচ্ছে কথা হচ্ছে যে আমরা যে একটা বাই সেলের আমি যে অপশন বলছি সেটা আপনি কিভাবে করবেন। এটার জন্য আমরা যদি কারমার ওখানে যাই, এখানে যেমন আমার এই যে বাই সেলের এটা দিয়ে আমি বুঝাই, এই ট্রেডটা তো তখন আমার তো এখানে হিস্ট্রিতে আসছে কারণ আমি অলরেডি ক্লেম করছি। আপনাদের ক্ষেত্রে এটা উপরে থাকবে কারমাতে আসলে। তখন আপনি জাস্ট এখানে যদি বাই সেল অপশনে যান, বাই সেলে ক্লিক করলে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। তখন আপনি ডলার আনার পরে কিন্তু আপনার নিচে ডলার শো করবে, আর উপরে আপনি কি বাই করবেন। যেমন আমি অ্যাকচুয়ালি ইথিরিয়াম বাই করছিলাম, এখানে বিটকয়েন আছে। আপনার যেটা ইচ্ছা আপনি চাইলে এখানে সার্চ দিয়ে কিন্তু নিচে আরও অনেক টোকেন আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি বাই করতে পারেন। আপনি চাইলে বিটিসিও কিন্তু বাই করতে পারেন। আমি যদি বিটিসিও দেই, আর নিচে এই যে দেখেন অ্যামাউন্ট, আপনি কত ডলার অ্যাকচুয়ালি কিনবেন। তো আমি যেটা আপনাদেরকে বলছি, আপনারা এখানে $5.5 কিনতে পারেন। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফি লাগে হচ্ছে অনলি 25 সেন্ট ফি নেয় তারা প্রত্যেকটা ট্রেডের জন্য। $5.5 বাই করলে দেখেন আপনি কতটুকু পাবেন সেটা কিন্তু শো করতেছে। আমি অ্যাকচুয়ালি ইথিরিয়াম কিনছিলাম। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা জাস্ট এখান থেকে বাই করবেন। বাই করার পর কিন্তু আপনি কারমার এখানে যখন যাবেন, আপনার বাই যখন সাকসেসফুল হয়ে যাবে তখন কিন্তু আপনি কারমার এখানে এসে পয়েন্টটা ক্লেম করতে পারবেন। যখন 400 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি ব্রোঞ্জ লিগে চলে আসবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা তো বাই অপশনে আছি। আমরা যদি সেল অপশনে যাই, আমার যেহেতু ইথিরিয়াম আছে আমি কিন্তু ইথিরিয়াম এখানে চাইলে সেল করতে পারবো। এই যে ইথিরিয়াম, এটা চাইলে আমি কিন্তু যে সাথে সাথে আবার সেল করে দিতে পারবো। আচ্ছা, $5 নিচে মেবি এখানে সেল করা যায় না। সো আমি অ্যাকচুয়ালি যখন কিনছিলাম তখন ইথিরিয়ামের প্রাইস বেশি ছিল, এখন আবার একটু কমে গেছে। সেক্ষেত্রে আমার আবার কিন্তু আবার বাই করতে হবে, অথবা ওয়েট করতে হবে যখন ইথিরিয়ামের প্রাইস আবার আপ হবে তখন কিন্তু সেল করতে পারবো। সো আপনি দরকার হলে $6-7 বাই করবেন, এরপরে আবার সাথে সাথে আপনি কিন্তু সেল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার জাস্ট ফি লাগবে 25 সেন্ট বাস। বাট এই ফি দেওয়ার বিনিময়ে আপনি কিন্তু একটা টায়ার উপরে যেতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে ডলার আনতে হবে, কারণ আপনি যদি পার্টিসিপেট করতে চান আপনাকে ডলার আনতে হবে। ডলার আপনি ইথিরিয়াম নেটওয়ার্কে আনতে হবে। আপনি ইউএসডিসি আমি সাজেস্ট করবো নিয়ে আসবেন। আর যেহেতু কারমা পয়েন্টের একটা বেনিফিট আছে, সো অ্যাকাউন্ট ভেরিফাইডের পর আপনি কারমা অপশনে গিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইডের কারমা ক্লেম করবেন। এরপরে ডিপোজিট করার পর 200 পয়েন্ট সেটা ক্লেম করবেন। এরপর একটা $6 লাগলে একটা ট্রেড ভলিউম করবেন, মানে বাই করবেন ইথিরিয়াম অথবা বিটিসি, আপনার যেটা ইজি লাগে। সাথে সাথে লাগলে আবার সেল করে দেবেন, কোনো সমস্যা নেই। ওইটার কারমা পয়েন্ট আপনি ক্লেম করলে আপনি কিন্তু ব্রোঞ্জ লিগে চলে গেলেন। এরপরে আমরা যদি নতুন কোনো অফারে পার্টিসিপেট করতে চাই, এখানে দেখেন আমার যে মেইন হোম পেজে আসলে নিচে দেখেন যে টোকেন লঞ্চ ওয়ালেট কানেক্ট, এটা কিন্তু আসতেছে। এখানে লেখা আছে February 4 তারিখে। এখানে যদি আমরা ভিউ অপশনে যাই, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই অফারটা এখনো স্টার্ট হয়নি। এটা স্টার্ট হওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো এখানে। তবে এই অফারটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না। এখানে 4 তারিখ থেকে স্টার্ট হবে অফারটা 11 তারিখ পর্যন্ত চলবে। সো সময় আছে, সমস্যা নাই। আপনি 7 দিন সময় পাবেন এখানে পার্টিসিপেট করার। আপনি পার্টিসিপেট করার পর এটা কিন্তু ইভেন্ট এন্ড হওয়ার পরে যদি ইউজার বেশি হয় তখন র্যান্ডমলি হবে, এবং র্যান্ডমের ক্ষেত্রে যাদের কারমা পয়েন্ট আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, বাট নর্মাল ইউজাররাও পাবে। বাট যেহেতু র্যান্ডম, এখানে লটারির একটা সিস্টেম আছে। আপনার লাক ভালো থাকলে আপনি হয়তো পেতে পারেন। তবে এখানে একটা জিনিস বলে রাখি, WCT কয়েন কবে লিস্ট হবে এটা কিন্তু কোথাও বলা নাই। হয়তো আপনার টোকেন বাই করার পর এটা কিছুদিন হোল্ড করা লাগতে পারে।
1 মাস হোল্ড করা লাগতে পারে। আপনি সেই মেন্টালিটি নিয়ে তারপরে কিন্তু পার্টিসিপেট করবেন। মিনিমাম $100 দিয়ে আপনি পার্টিসিপেট করতে পারবেন, ম্যাক্সিমাম $10,000 পর্যন্ত লিমিট আছে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।